আপনাদের এই 17 বছর আমার সহকর্মীবৃন্দ, সহযোদ্ধারা যে কষ্ট করেছে, আমার ডাকে সাড়া দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা হামলার শিকার হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল, তবু বিএনপির হাল ছাড়ে নাই। সেই পরিশ্রমের ফসল আজকে তাদের নেতাকে এই পটিয়ার আসন থেকে বিপুল ভোটে জয়ী করে পটিয়ার উন্নয়নের সুযোগ আমাকে দিয়েছে। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে দায়িত্ব আমাকে আমার নেতা কর্মী সহ পটিয়ার সর্বস্তরের জনগণ দিয়েছে, সেই কাজটি যাতে সুষ্ঠুভাবে আমি মানুষের সম্পন্ন করতে পারি, সেইটাই আমি আমার প্রিয় সহকর্মীদের কাছ থেকে আমি সহযোগিতা চাইব। কারণ আজকে আমাদের নেতা তারেক রহমান যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মনোনয়ন দিয়েছে, সেই উদ্দেশ্য হলো জনগণের পাশে থেকে জনগণের সুখ দুঃখকে কাছে নিয়ে এলাকার উন্নয়ন করা। তাই আমার যে সহকর্মীবৃন্দ, সহযোদ্ধারা দীর্ঘ বছর ফ্যাসিস্টের এত নির্যাতন সহ্য করে আজকে পটিয়ার বিজয় এনেছে, আমি আমার সর্বপ্রথম আমার নেতৃবৃন্দদের কাছে, আমার সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আমি আমার সর্বস্তরের পটিয়ার সর্বস্তরের ভাই ও বোনদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের কাছে মোবারকবাদ জানাই। আমি দেখেছি হাজার হাজার মহিলা আজকে ভোটাধিকার প্রয়োগ করেছে, বৃদ্ধরা ভোটাধিকার প্রয়োগ করেছে, যেটা অতীতে এই ফ্যাসিস্ট মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আগামীতে আর কোনো ফ্যাসিস্টের যাতে জন্ম না হয়, আগামীতে আর কোনো স্বৈরাচারের যাতে জন্ম না হয়, সেটাই হবে আমাদের লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমান মানুষের ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে 17টা বছর প্রবাসের থেকে আমাদেরকে সাহস জুগিয়েছে, নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের ফসলে আজকে আমরা একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটা নতুন সরকার গঠন হবে, নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাবে। সেই অধিকারের জন্য যারা আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ আজকে নির্বাচন কমিশনকে, যারা সুন্দরভাবে মানুষের আজকে ভোট দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করেছে। এবং পাশাপাশি আমি এই পটিয়ার প্রশাসন, বিভিন্ন প্রশাসনের যারা নির্বাচনের সাথে জড়িত, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীতে পথ চলার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে যাতে জনগণের কাজ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।